জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো উচ্ছে কিভাবে পাকা রোধ করা যাবে, যাতে তুমি বাজার থেকে কিনে আনা উচ্ছেটা চট করে পেকে না যায়। তার জন্য কি ব্যবস্থা করতে পারো। দেখো, আমরা যখন বাজারে যাই উচ্ছেটা কিন্তু একটু বেশি পরিমাণেই কিনি, কারণ উচ্ছে আমাদের শরীরের জন্য খুব ভালো। আর উচ্ছে ভাজা বলো, উচ্ছের তরকারি বলো, শুক্তো বলো, খেতে কিন্তু বেশ লাগে। শরীরের উপকারিতা তো আছেই, কারণ উচ্ছে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর সেই কারণে আমি এই ব্যাপারটা খুব খেয়াল রাখি। বাজার থেকে উচ্ছে যখন কিনে নিয়ে আসি, আমি যখন নর্মালি ধুয়ে তারপর পরিষ্কার করে যখন ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখি 1-2 দিনের মধ্যেই সেটা পেকে যাচ্ছে বলতে গায়ে কিন্তু হলুদ রং ধরে যাচ্ছে, আর বীজটা যেন কীরকম নরম নরম হয়ে যাচ্ছে ভিতরের দিকটা। আর এই নরম হয়ে যাওয়া উচ্ছে যদি তুমি ভাজতে যাও, তাহলে সেক্ষেত্রে ভালো লাগে না খেতে। কি করবে তাহলে? আমি যেটা করি সেটাই তোমাদের বলছি। উচ্ছেটা প্রথম অবস্থায় ধুয়ে নিই, তারপর সেটা জল ঝরিয়ে পুরো শুকনো হয়ে গেল। শুকনো হয়ে যাওয়ার পর সেই উচ্ছেটাকে আমি কেটে টুকরো টুকরো করে যেভাবে আমি রান্না করব ভেবে নিই যে এই উচ্ছেটা আমি এইভাবে রান্না করব, হয় শুক্তোর জন্য হবে বা অন্য তরকারির জন্য কি করে হবে, বা তোমার ভাজার জন্য কি করে হবে, এইভাবে করে আমি কেটে নিয়ে আমার কাছে এয়ারটাইট কন্টেনার আছে ছোট ছোট, তো তার মধ্যে উচ্ছেটাকে ভরে রেখে দিই। এবার তোমাদের কাছে বলতেই পারো দিদি কন্টেনার নেই, কি করে রাখবো? তাদেরকে বলি, তারা যদি প্লাস্টিকের মধ্যে করে, পরিষ্কার করা প্লাস্টিকের মধ্যে এবং সাদা প্লাস্টিকের মধ্যে করে যদি সেই উচ্ছেটাকে রাখে, তাহলে সেটা রাখতে পারো। এবং অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে তবেই কিন্তু এটা ভালো থাকবে। আর তুমি যদি বাইরে রাখো তাহলে মানে পেকে যেতে পারে। তবে এটাও ঠিক, যেহেতু এখন শীতকাল, তাই তুমি বাইরে রাখতেই পারো, 1-2 দিন তুমি রাখতেই পারো, চট করে খুব একটা কিছু অসুবিধা হবে না। তবে ফ্রিজে রাখলে সব থেকে সুবিধা, এবং কেটে রাখলে তোমার আর উচ্ছেটা পাকবে না। এবারে তুমি তোমার পছন্দ মতো যেটা বানাতে চাও সেইভাবে বানিয়ে নাও উচ্ছের একটা মানে তরকারি। কেমন লাগলো এই পদ্ধতিটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যিই এটা কাজের পদ্ধতি এবং যারা উচ্ছে খেতে ভালোবাসো তারা যদি এটা দেখো, তাহলে অবশ্যই শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।